নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষার সুস্থ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এই আক্রমণ হয়েছে। শিক্ষামন্ত্রী ছাত্রদের দাবির কথা শুনতে চেয়েছিলেন, তবুও এসএফআই ও অতি বামপন্থীদের এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে সভা ও মিছিলের আয়োজন করা হয়। বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ পরিবেশ বজায় থাকলেও কিছু বিভেদকামী শক্তি তা নষ্ট করার চেষ্টা করছে। এসএফআই ও অতি বামপন্থী ছাত্রছাত্রীদের যে নোংরামি তা আজ জলের মতো পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষের কাছে বলে তিনি মন্তব্য করেন। বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সম্মান জানিয়েছিলেন, কিন্তু আমরা প্রশাসনের কাছে দাবি করব, অবিলম্বে যারা এই ধরনের অন্যায় কাজ করেছে, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করেছে, আমাদের অধ্যাপকদের নিগ্রহ করেছে, শিক্ষামন্ত্রীর ওপর হামলা করেছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলবো। কি অপরাধ ছিল আমাদের সেলিম বস্ত মন্ডলের? কি অপরাধ ছিল আমাদের মনোজিৎ মন্ডলের? কি অপরাধ ছিল আমাদের অম্বকান্ত মিশ্রের? তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তৃণমূল ভর্তি শিক্ষক সংগঠন করে, এটাই তাদের অপরাধ না বন্ধু? যদি এই অপরাধে তাদের উপর আপনারা আক্রমণ নামিয়ে আনেন, সারা বাংলা জুড়ে যত বিশ্ববিদ্যালয় আছে, যত কলেজ আছে, আপনাদের প্রত্যেকটি মানুষের ওপর কিন্তু অত্যাচার নেমে আসবে। আমরা চাই না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এর প্রতিবাদে নেমেছি। আর আমাদের প্রশাসনের ওপর আমাদের ভরসা, আমরা সেই প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান সায়েন্স সেন্টারের চিফ সায়েন্টিফিক অফিসার নিখিলেশ বিশ্বাস ও বাবুরবাগ সিএমএস হাই স্কুলের ভূতপূর্ব শিক্ষক বিশ্বনাথ দাস। সঙ্গীত, নৃত্য, নাটক সহ মোট 18টি বিভাগে 190টি পুরস্কার প্রদান করা হয়। সেরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্বাচিত হন সুরজ পুরী ও মধুমিতা বাড়ুই। বিশ্বনাথ দাস বিদ্যালয়ের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা উল্লেখ করে সবাইকে অন্তত 10টি গাছ লাগানোর অনুরোধ করেন। নিখিলেশ বিশ্বাস বলেন, বিজ্ঞান মনস্কতা ও সংস্কৃতি বোধ একে অপরের পরিপূরক, যা আজকের দিনে অত্যন্ত জরুরি। প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত সুপ্ত প্রতিভার বিকাশের উদ্দেশ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশেষ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের জীবন সমৃদ্ধ হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক কমল সাহা এবং পরিচালনা করেন শিক্ষিকা সুনিতা সাহা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে নির্বিঘ্নে শেষ হলো উচ্চ মাধ্যমিকের প্রথম দিন। এবছর ব্লকের 5টি সেন্টারে মোট 834 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, যার মধ্যে 327 জন ছাত্র ও 507 জন ছাত্রী। পরীক্ষার দিনে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিকের নেতৃত্বে পরীক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়। বিধায়ক অলোক কুমার মাঝি ও তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান জামালপুর হাই স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন এবং শুভেচ্ছা জানান। আজকে প্রণাম করতে হবে না, আজকে বাবা প্রণাম করতে হবে না, তোরা ভালো করে পরীক্ষা দে। ঠিক আছে, আজকে প্রণাম করতে হবে না, আজ বাবা প্রণাম করতে হবে না। পরে পাঁচরা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদও পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায়। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে, জেলা পরিষদের সদস্য কল্পনা সাত্রা ও সায়ন ঘোষ সহ
অন্যান্যরা। বিধায়ক অলোক কুমার মাঝি এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আর মেহমুদ খান জানান, প্রতি বছরই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কর্মসূচি নেওয়া হয়। অন্যদিকে ব্লকের বিডিও পার্থ সারথী দে ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার খোঁজ নেন। জামালপুর থানার পক্ষ থেকেও পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। সিআই বিশ্বজিৎ মণ্ডল ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন। আমাদের জামালপুর ব্লকে 5টা সেন্টার হয়েছে উচ্চ মাধ্যমিকে। তো আমরা বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছি, আমরা বিভিন্ন স্কুলে আমরা ছুটছি, সেন্টারে ছুটছি। পাঁচরাতে আমরা ওখানে আমাদের অঞ্চলের সভাপতি এবং প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের মেম্বার, আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি এবং আমরা ওখানে ছিলাম। ওখানে একটা পেন, একটা ফাইল, একটু জল এবং তাদের সঙ্গে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা না হয়, রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা রাউন্ডে আমরা ঘুরেছিলাম। ওখান থেকে হয়ে এসে জামালপুর আমাদের বয়েজ স্কুলে আমরা এসেছিলাম। বিডিও সাহেব, আমাদের ভূতনাথবাবু সহসভাপতি এবং আমাদের ওসি, সিআই এবং আমাদের বিধায়ক, আমরা সকলেই ওখানে জনপ্রতিনিধি যারা ছিলাম তারা ওখানে উপস্থিত ছিলাম। ওখান থেকে আমরা ফিরে এসেছি। ওখান থেকে আমাদের 5 জায়গায় সেন্টার, যেমন কাঁচড়া আছে, আমাদের বেরুগ্রাম আছে, আমাদের জামালপুর বয়েজ আছে এবং পুলিনবিহারি আমাদের হাই স্কুল আছে, আমাদের নবগ্রাম এবং আমাদের আছে পাঁচরা। এই প্রত্যেকটা আজকে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে আমাদের শুভেচ্ছা রইল। এবং আমাদের রাস্তাঘাটে এবং সারাদিন আমাদের বিধায়কও ঘুরছেন বিভিন্ন জায়গায়, আমরাও ঘুরছি। ঘুরে যদি কোনো সমস্যা হয় আমরা সঙ্গে সঙ্গে যেটুকু যা করার আমরা করছি। এই প্রত্যেককে আমরা চাই সুস্থভাবে পরীক্ষা দিক, এটুকুই কামনা করি। আমি প্রথমেই পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে তাদের আমি শুভেচ্ছা জানাই। জীবনের এটা দ্বিতীয় পরীক্ষা, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক। তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তারা পরবর্তীকালে তাদের কর্মজীবন যাতে করে শুরু করতে পারে তার জন্য আমাদের শুভেচ্ছা থাকবে। আজকে আমাদের জামালপুর বিধানসভার অন্তর্গত ছাত্রছাত্রীদের তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আমাদের 5টা আমাদের ভেন্যুতে এই পরীক্ষা হচ্ছে। অন্যান্য পরীক্ষাগুলো যেভাবে আমাদের প্রশাসনিকভাবে বিডিও সাহেব, আমাদের জনপ্রতিনিধিরা এবং প্রশাসনের আধিকারিক ওসি সাহেবরা যেমন থাকেন সহযোগিতা করেন, এইবারেও এই পরীক্ষাতে সেইভাবে আমাদের প্রত্যেকে সহযোগিতা করেছেন। আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সাহেব বিভিন্ন জায়গায় দিয়ে গেছেন, আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক সাহেব গেছেন, আমাদের বিডিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন। প্রত্যেকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দেখা করেছি। তাদের যদি কোনো অসুবিধা না হয় সেই জায়গাগুলো আমরা দেখে নিয়েছি যে একটা পরীক্ষা যাতে করে সুষ্ঠুভাবে হয়। বিগত দিনেও আমাদের এখানে সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো পরিচালিত হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এর আগে আমরা যে এলাকাগুলোতে আমাদের পরীক্ষা হচ্ছে প্রশাসনিকভাবে সকলে বসে সেই ভেন্যুগুলো যাতে করে ঠিকঠাক বেঞ্চ ঠিক আছে না কি না, জলের ব্যবস্থা আছে কি না, এবং আমাদের এখন একটু গরম পড়েছে, মানে পাখা চোয়া ঠিক আছে কিনা, লাইটগুলো ঠিক আছে কিনা, এবং যদি দেখা যায় মাধ্যমিক পরীক্ষার সময় একদিন এমার্জেন্সি হয়ে গেছিলো, ইলেকট্রিক ছিল না, তাতে করে এমার্জেন্সি জেনারেটার ব্যবস্থা, এগুলো সবই দেখে নেওয়া হয়েছে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।